अटैच 400 रुपया, नॉन अटैच 300 रुपया। एक कमरा में 4 आदमी रह सकता है और बच्चा का फ्री। বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন নবদ্বীপ ধাম থেকে কিভাবে লোকাল ট্রেনে মাত্র ৭০ টাকা খরচে দেওঘরে পৌঁছানো যায়। শুধু নবদ্বীপ ধাম থেকেই নয়, কৃষ্ণনগর থেকে লোকাল ট্রেনে কম খরচে দেওঘরে পৌঁছানোর সমস্ত বিষয়। আজ থাকছে দেওঘরে থাকার বিষয়। দেওঘরে মাত্র ৪০০ টাকার বিনিময়ে পাওয়া যায় 4 বেডের রুম। এত অল্প খরচে থাকার সুবিধা কোথায় পাওয়া যায়? থানটিগি মন্দিরের কাছে রুমের অবস্থা কেমন? এই স্থানে থাকলে কি কি সুবিধা পাবে, সবই আমি এই ভিডিওতে আলোচনা করছি। বিকাল 4:30 আমরা দেওঘরে চলেছি। দেওঘরের শ্রী কেশরবাণী আশ্রমে। আশ্রমটির দূরত্ব দেওঘর রেল স্টেশন থেকে 2.5 কিলোমিটার। আমি প্রবেশ করছি কেশরবাণী আশ্রমে। এটা এই আশ্রমের কার্যালয়। এখানেই রুমের জন্য যোগাযোগ করতে হয়। এই আশ্রমে প্রায় 30টা রুম আছে। দেখছি আশ্রমটিতে যাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে। এবার আমি চলেছি আশ্রমের দ্বিতলে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশ্রমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আশ্রম থেকে বাইরের ভিউ। এই স্থান থেকে মন্দিরের শিখর দেখা যাচ্ছে। শ্রী কেশরবাণী আশ্রম বাবা বৈদ্যনাথ মন্দিরের খুব কাছেই অবস্থিত। শ্রী কেশরবাণী আশ্রম থেকে মন্দিরের দূরত্ব প্রায় 200 মিটার। এটা বলতে পারি, এত অল্প খরচে মন্দিরের এত কাছে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জায়গা পাওয়া অসম্ভব। বন্ধুরা, এবার দেখে নিন এই আশ্রমের একটি 4 শয্যা বিশিষ্ট রুম। এটা এই রুমের টয়লেট।
এবার দেখে নিন শ্রী কেশরবাণী আশ্রমের অবস্থানটি। এই রাস্তাটি চলে এসেছে দেওঘর স্টেশন থেকে। এটা মন্দিরে যাওয়ার পথ। এই স্থান থেকে হেঁটে মন্দিরে যেতে সময় লাগে প্রায় 2 থেকে 3 মিনিট। আর এই রাস্তাটি যাচ্ছে শ্রী কেশরবাণী আশ্রমের দিকে। এই রাস্তার দুপাশে বসেন বেশ কিছু সবজি ব্যবসায়ী। এখন সকাল 7টা, তাই কোনো সবজি বিক্রেতাকে দেখছি না। দেওঘর রেল স্টেশন থেকে অটো, টোটো করে সহজেই এখানে আসতে পারেন। দেওঘর স্টেশন থেকে এই আশ্রমে টোটোতে আসার খরচ জনপ্রতি 20 টাকা। मेरा केसरवानी आश्रम है, ये सब्जी मंडी के पास है। आप व्यवस्था देखिए कि ये कैसा है। कॉन्टैक्ट नंबर 620 781 7291। केसरवानी आश्रम तिवारी। अटैच 400 रुपया, नॉन अटैच 300 रुपया। एक कमरा में 4 आदमी रह सकता है और बच्चा का फ्री। चेकआउट टाइम मॉर्निंग 8 से 9 बजे। चेक इन तभी कर सकते हैं, कभी आ सकते हैं, लेकिन चेकआउट टाइम सुबह मॉर्निंग 8 बजे, लेट सेट 9 बजे तक छोड़ देना। বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। দেখতে থাকুন সফর সফর ভ্রমণ চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।